আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিয় ক্রিকেটার সাহেব গল্পের 3 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা বাদ দিয়ে শুরু করা যাক। বাইরে তীব্র রোদ, খানবাড়িতে বসে থাকতে থাকতে 2টো বেজে গেছে, কিন্তু উপর থেকে মাহির একবারও নেমে আসেনি। এখন খাওয়ার সময়, খানবাড়ির সবাই নিশ্চয়ই খেতে বসবে। ইরাবতীর অস্বস্তি লাগলো, এত বেহায়া হয়ে যার জন্য আসলো তাকে এক নজর দেখতে পারলো না। সে মেহের, নাতাশা ও মমতা খানের থেকে বিদায় নিল। তারা খেয়ে যেতে জোর করলেও শুনল না এরা। তার মনে তীব্র বিষাদ। ক্রিকেটার মাহির খান কী করে এত নিষ্ঠুর হতে পারল? ইরাবতী এই যে ডিউটি শিফট আরেকজনের সাথে চেঞ্জ করে এসেছে, কার জন্য? যার জন্য এত কিছু, সে ব্যক্তির কোনো খবরই নেই। ইরাবতীর কান্না পেল। নিজের পরিবর্তন দেখে তার মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করলো। সে কখনো এমন ছিল না। চাপা স্বভাবের মেয়ে সে, সাথে কঠোর পরিশ্রমী। সে শেষ কবে কান্না করেছে তা সে নিজেও জানে না। এমন শক্ত খোলা সে অবহেলিত মেয়েটিকে বহু বছর পর কাঁদানোর দায়ে মাহির খান কি তার হয়ে যেতে পারে না? ইরাবতী চেয়ে হাত ভুলিয়ে গেট পেরোলো, পেছন ফিরে পুনরায় বাড়িটির দিকে দেখালো। তৎক্ষণাৎ চোখে পড়ল বাগানের দিকের বারান্দায় কফি মগ হাতে দাঁড়িয়ে আছে এক সুদর্শন পুরুষ। সাথে আর কেউ নয়, ইরাবতীর প্রেম পুরুষ, যাকে এক পলক দেখার আশায় ছুটে এসেছে সে। মাহির মোবাইলে কিছু করতে ব্যস্ত। ইরাবতী উকি দিয়ে আরেকটু ভালো করে দেখতে চেষ্টা করলো। দারোয়ান ইরাবতীকে উকি দিতে দেখে সন্দেহ চোখে দেখালেন। এরা থমথমে কণ্ঠে বলল, আমাকে খানবাড়িতে সকলে চিনেন, অমন চোরের মতো আমাকে পর্যবেক্ষণ করবেন না। আমি চোর বা ক্রিমিনাল নই। দারোয়ান পান খাওয়া ঠোঁট বাঁকালেন। অর্থাৎ এমন কত পরিচিত মানুষ আসা যাওয়া করে। ইরাবতী বারান্দার দিকে ফিরতে গেল, তখনই চোখে চোখ পড়ে গেল মাহিরের। সে অবাক হয়ে হাত নাড়িয়ে হাই দিল। মাহিরের উদাম গা। ইরাবতী দূর থেকে দেখেও কেঁপে উঠল। মাহিরের হাইয়ের পরিবর্তিতে হাসি উপহার দিয়ে হাঁটা ধরল। রোদের তাপ কিছুটা কম। রৌদ্রোজ্জ্বল দুপুরে রাস্তা দিয়ে হেঁটে চলেছে 90 দশকের মতো নীল শাড়ি পরিহিতা এক রমণী। কানের পাশে জায়গা করে নিয়েছে পাথরধারের ভৃঙ্গরাজ ফুল। সাধারণের মধ্যেও যেন সে অসাধারণ কেউ। সামনে বইমেলা। ইরাবতী পুরোদমে পণ্ডুলিপিতে মনোনিবেশ করেছে। ডিউটির পর তার সময়টা পণ্ডুলিপির পেছনে ব্যয় করতে হয়। তার আর সব উপন্যাসদের বইয়ের থেকে এ বইটা সম্পূর্ণ বিভিন্ন। তার পাঠকেরা এভাবে অন্যরকম কিছু পেতে চলেছে। ইরাবতী ডায়েরির ভাঁজে লিখল, আপনি জীবনে আসার পর আমার সব কিছু অন্যরকম হচ্ছে। আমার এবারের বইটা আমি আপনাকে উৎসর্গ করব। আমার অপ্রেমিক কাহিনীর ভাঁজে আপনাকে লুকিয়ে রাখবো ক্রিকেটার। আচ্ছা মাহির, আপনি যখন আমার অনুভূতি সম্পর্কে অবগত হবেন তখন কি চমকে যাবেন? ঠাঁই দেবেন আপনার বক্ষে, নাকি ছুঁড়ে ফেলে দিবেন ময়লা আবর্জনার মতো? এরাবতীর মন খারাপ হয়ে গেল। সে ডায়েরি বন্ধ করে চায়ে চুমুক দিল। পুনরায় পণ্ডুলিপিতে মনোনিবেশ করতে চাইল, পারল না। মেহেরের এসএসসি পরীক্ষা শেষ পর্যায়ে বন্ধুরা মিলে প্ল্যান করেছে মনময়ূর যাবে। মেহেরের এক বন্ধুর গ্রামের বাড়ি সেখানে। যে ভাবা সেই কাজ, মাহেরকে দিয়ে অনুমতি নিতে নিল সে। এবার শুধু পরীক্ষাটা শেষ হওয়ার পালা। মাহির সবসময় ব্যস্ত থাকে। প্রতিদিন মাঠে গিয়ে খেলা প্র্যাকটিস করা তার রুটিন। সাথে নিজেকে ফিট রাখতে বিভিন্ন রকম জগিং তো আছেই। তার এই ব্যস্তময় জীবনে কখনো কোনো নারীর আগমন ঘটেনি। স্কুল ও কলেজ লাইফে একটা দুটো রিলেশনে জড়িয়েছিল বটে, বাট ওইগুলো শুধু নামের রিলেশন ছিল। ভার্সিটিতে পা রাখার পর সে পুরো সময়টা পড়াশোনা ও খেলাধুলোতে দিয়েছে। তার কাছে এমন ওইগুলো সময় নষ্ট মনে হয়। কখনো যদি করে তো বিয়ে করবে, কিন্তু সেটা কবে, কখন, কীভাবে সে নিজেও জানে না। তার শুধু একটা মানুষ চাই, যে সাধারণ মধ্যেও অসাধারণ হবে, যাকে দেখলে মাহিরের বুক কাঁপবে। কাছে পাওয়ার যন্ত্রণায় বিষে যাবে মন, যার চোখে চোখ রেখে সে কাটিয়ে দিতে পারবে পুরো এক জনম। মাহিদের 28 বছরের জীবনে এখনও তেমন কেউ আসেনি, কিন্তু সে হতাশ হয়নি। সে জানে সৃষ্টিকর্তা সবার জন্যই কাউকে না কাউকে রেখেছেন। মাহিরের ফ্যান কম নয়। অসংখ্য প্রপোজাল আসে তার জন্য, অসংখ্য চিঠিও আসে, সোশ্যাল সাইটে আসে অগিনিত প্রেমের প্রস্তাব, কিন্তু সেগুলো দেখার সময় বা প্রয়োজন তার নেই। সেলিব্রিটি জীবনের মধ্যে মাহিরের আরেকটি জীবন আছে, যেটাতে শুধু তার পরিবার আর বন্ধুগণ। রাতের আধারেও আজও চায়ের দোকানে আড্ডায় বসে তারা। অনেকে বিয়ে করেছে, আবার কেউ কেউ চাকরি করছে। ভীষণ ব্যস্ততার মধ্যেও কেউ কারো খোঁজ নিতে ভুলে না। আজ চায়ের টং দোকানে বন্ধুদের আড্ডা বসেছে। ডাক্তারের অ্যাপ্রন হাতে ঝুলিয়ে দাঁড়িয়ে আছে একটি ছেলে, নাম শাওন, পেশায় একজন হার্ট সার্জন। তারপর আছে নাবিদ, পেশায় সে গোয়েন্দা অফিসার। নাবিদের পাশে দাঁড়ানো কোকড়া চুলের ছেলেটির নাম সৈকত, সে একজন গিটারিস্ট, সাথে ভালো গান করে। তারপর দাঁড়িয়ে আছে মাহির, ও তার পাশে নিবিড়, সে একজন পাবলিক ভার্সিটির প্রফেসর। চায়ের দোকানে বসেছে সবাই। রাতের অন্ধকারে দূর থেকে কেউ তাদের স্পষ্ট দেখতে পারবে না। তাছাড়া চায়ের দোকানটা কিছুটা নির্জন জায়গায়। তার উপর রাত 11টার সময় তেমন কেউ আনাগানা করছে না এদিক দিয়ে। ব্যস্ত জীবনের একটি দিন বন্ধুরা আড্ডা দেয়। শুক্রবার হলো সেই দিন। চায়ের কাপে চুমুক দিতে দিতে বন্ধুরা নানান কথা বলতে লাগলো। তাদের মধ্যে নাবিদ ও নিবিড় বিবাহিত। নাবিদ চায়ের কাপে চুমুক দিতে বলল, তোরা কি কেউ বিয়ে করবি না বলে সিদ্ধান্ত নিয়েছিস?
সৈকত গিটারে টুনটান শব্দ তুলে বলল, কেন নিজের বিবাহিত জীবনে ঝামেলা সবার জীবনেও চাস নাকি? নাবিদ ভ্রুকুচকে তাকালো। বিবাহিত জীবন ঝামেলা? অফকোর্স, আজকাল যেই হারে ডিভোর্স হচ্ছে, বিয়ে নাম শুনলেই তো কলিজা কাঁপে দোস্ত। নিবিড় কিটকেটে হাসি দিয়ে বলল, তবুও একটা চান্স তো নেওয়াই উচিত বন্ধু। বিয়ে না করলে তুমি কিভাবে বুঝবে অবিবাহিত ও বিবাহিত জীবনের পার্থক্য? শাওন চোখের চশমা ঠিক করে বলল, পার্থক্য কি? নিবিড় ও নাবিদ একে অপরের দিকে তাকিয়ে হাসলো। নাবিদ চোখ মেরে বলল, আগে একা ঘুমাতাম, এখন বউ নিয়ে ঘুমাই, এটাই পার্থক্য। শাওনের মুখ হা হয়ে গেল, কান দুটো ঝাঁঝা করতে লাগলো তার। দুম করে নাবিদের বাহুতে মেরে বলল, ছি, তোরা শালা পুলিশেরা এমন অশ্লীল হোস কেন? নাবিদ চোখ বড় বড় করে বলল, হিসাব অনুযায়ী তো ডাক্তাররা লোচো হয়, তুই আমার মতো নিরীহ অফিসারকে কোন যুক্তিতে অশ্লীল বলিস? এতক্ষণ মাহির নীরব শ্রোতা ছিল, এবার সে মুখ খুলল। শাওন রে জোর করে বিয়ে দিয়ে দিই, কী বলিস তোরা? নিবিড় সৈকত হই হই করলো, আমি দুটো রোস্ট বেশি খামু মামা। মাহির শব্দ করে হাসলো, আগে পাত্রী খোঁজ, আমাদের নিরীহ শাওনের জন্য একটা নিরীহ মেয়ে খুঁজতে হবে, নাহলে দেখা গেল কোনোভাবে যদি দজ্জাল বউ জোটে তো বেচারা জীবন তেনা তেনা। নিবিড় চট করে বলল, তোর ফ্যান ফলোয়ার্সের তো কত মাইয়া ঝুলাইয়া আছে, তার মধ্যে থাইকা একটা নিরীহ মাইয়া খুঁজা বের কর, কেমন হয়? শাওন নাক ছিটকালো, ওই রকম ছেঁচড়া মেয়ে আমার লাগবে না। সৈকত ভুরু কুচকে বলল, তো কী রকম মেয়ে চাই তোর? শাওনের গম্ভীর চেহারায় উজ্জ্বলতা দেখা দিল, খুব সাধারণ কেউ, কিন্তু মনে হবে অসাধারণ। তাদের আড্ডার মধ্যে বাইরে গুরুম গুরুম মেঘ ডেকে উঠল, ঝুমঝুম করে বৃষ্টি নামলো ধরণীতে। বৃষ্টির মাঝে দিয়ে দৌড়ে চায়ের ভেতরে এসে দাঁড়ালো শাড়ি পরিহিত এক রমণী। বন্ধুরা কারো আগমনে চোখ তুলল, পরিচিত কারো মুখশ্রী চোখে ভর্তি। মাহির এগিয়ে গেল, রমণী বৃষ্টির দিকে করুণ চোখে তাকিয়ে আছে। নিজের পাশে কারো উপস্থিত অনুভব করে সে চোখ তুলে দেখালো, তৎক্ষণাৎ চমকে গেল, বিড়বিড় করলো, ক্রিকেটার। সোডিয়ামের মৃদু আলো ও হলুদ আলোর ব্লাবে মুখশ্রী হলুদ দেখাচ্ছে, চোখে চোখ পড়ে গেল। শুভদৃষ্টি হলো কি তবে? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের আশিক অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।